আপনার কিডনি প্রতিদিন প্রায় নীরবে কাজ করে যাচ্ছে। আপনি কি খেলেন, কতটা লবণ খেলেন, আপনার রক্তচাপ কেমন, এসবের প্রভাব পড়ছে ওই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গটির ওপর। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কিডনি দুর্বল হওয়ার শুরুতে অনেক সময় শরীর কোনো স্পষ্ট সংকেতই দেয় না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ লাস্টের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, পুষ্টি ও ফিটনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কিডনি কিভাবে কাজ করে চলুন বিজ্ঞান দিয়ে বুঝে নেওয়া যাক। আমাদের দুটি কিডনিতে অসংখ্য ক্ষুদ্র ফিল্টারিং ইউনিট থাকে, যাকে বলা হয় নেফ্রন। এইগুলো রক্ত থেকে বজ্র পদার্থ ও অতিরিক্ত পানি ছেঁকে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, কিডনি শরীরের সোডিয়াম, পটাশিয়াম, পানি এবং অ্যাসিড বেসের ভারসাম্য নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কিডনিকে ভালো রাখার বিষয়টি আসলে শুধু কিডনির খাওয়ার ব্যাপার নয়, এটা পুরো জীবনযাত্রার ব্যাপার। প্রথমেই আসি খাবারের কথায়। 1 নম্বর, লবণ কমান। এটা হয়তো সাধারণ পরামর্শ মনে হতে পারে, কিন্তু এর পেছনে গুরুত্বপূর্ণ বিজ্ঞান রয়েছে। অতিরিক্ত সোডিয়াম শরীরে পানি ধরে রাখতে পারে এবং রক্তচাপ বাড়াতে পারে, আর দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতির ঝুঁকি বাড়ায়। তাই শুধু রান্নায় লবণ কমানো নয়, চিপস, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত স্ন্যাক্স ও অতিরিক্ত নোনতা খাবারও কমানো দরকার। 2, প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত খাবার। শাকসবজি, উপযুক্ত পরিমাণে ফল, সম্পূর্ণ শস্য, মাছ বা অন্য স্বাস্থ্যকর প্রোটিন এসবকে সুষম খাদ্য তালিকার অংশ করুন। এতে শরীরের ওজন, রক্তচাপ, বিপাকীয় স্বাস্থ্য নিয়ন্ত্রণে সাহায্য করবে। পরোক্ষভাবে কিডনির জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর, পানি। শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পানি পান করা গুরুত্বপূর্ণ। পানি প্রস্রাবের মাধ্যমে বজ্র বের করতে সাহায্য করে। তবে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কিডনির রোগ থাকলে যত বেশি পানি তত ভালো, এই ধারণা ঠিক নয়। কিছু রোগীর ক্ষেত্রে চিকিৎসক পানির পরিমাণ সীমিত করতে বলতে পারেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অতিরিক্ত লবণ না, অতিরিক্ত চিনি ও চিনিযুক্ত পানীয় না, কারণ দীর্ঘদিন অতিরিক্ত চিনি গ্রহণ ওজন বৃদ্ধি এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। আর ডায়াবেটিস কিডনি ক্ষতির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। আরেকটি বিষয়, নিজের থেকে ব্যথার ওষুধ বারবার খাবেন। কিছু ধরনের নাসাইড পেনকিলার দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহার করলে কিডনির ওপর ক্ষতিকর প্রভাব বাড়তে পারে, বিশেষ করে যাদের আগে থেকে কিডনির সমস্যা বা পানি শূন্যতা রয়েছে। আর অতিরিক্ত প্রোটিন বা প্রোটিন সাপ্লিমেন্ট সবার জন্য প্রয়োজনীয় নয়। বিশেষ করে কিডনির রোগ থাকলে প্রোটিনের পরিমাণ ব্যক্তিভেদে ঠিক করতে হয়। তাহলে কিডনি ভালো রাখার আসল ফর্মুলা কি? কিডনির জন্য কোনো একটি ম্যাজিক ফুড নেই। কম লবণ, কম প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি এড়ানো, শরীরের প্রয়োজন অনুযায়ী পানি, স্বাস্থ্যকর ওজন এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ। মনে রাখবেন, কিডনি নীরবে কাজ করে, তাই তার যত্ন নিন নীরবে প্রতিদিন। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।